মায়ের নবীকে আল্লাহ কি পরিমাণ দামি বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের বিভিন্ন আয়াতের মাধ্যমে জানায়া দিলেন। সূরাতুল কাউসারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, হে পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। কাউসার কি জিনিস? অনেক মুফাসসিরিনে কেরাম বলে কাউসার মানে হলো হাউজে কাউসার। ব্যাপারটা এমন না। মুফাসসিরিনে কেরাম বলেন কাউসার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন মদিনাওয়ালা নবীর জিন্দেগীর মধ্যে যত কল্যাণ, যত নিয়ামত আল্লাহ দান করছেন গো, সমস্ত নিয়ামতগুলি সূরাতুল কাউসারের মধ্যে নিহিত হয়ে আছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মদিনাওয়ালা নবীকে কাউসার কেন দান করলেন? এই কাউসারের মধ্যে মদিনাওয়ালা নবীর শান মানের বয়ান এত বেশি করে করলেন কেন গো? মদিনাওয়ালা নবীকে এত দামি কেন বানাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন মদিনাওয়ালা নবীর শান মান পদমর্যাদা সূরাতুল কাউসারের মধ্যে এত বেশি করে করলেন কেন গো? এই সূরাতুল কাউসার কখন নবীর উপর নাজিল হয়েছে? কুরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা নাজিল করেছেন। প্রত্যেকটা সূরায় নাজিল হওয়ার পিছনে কোনো না কোনো কারণ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মায়ের নবীর উপর আল্লাহ সূরা কাউসার নাজিল করেছেন। কেন আল্লাহ কাউসার নাজিল করলেন গো? প্রেক্ষাপট কি? কারণ কি? শানে নজুল কি? এই নয়াবিল এলাকার মুসলমান, আমি আপনাদের হাতে ধরে বলি গো, এ বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইরা, এই মাদ্রাসার ছাত্র তলবে ইলমরা, বহু দূর থেকে, সুদূর মুন্সিগঞ্জ থেকে আমি সকালবেলা ফজরের নামাজ পড়ি আমি পথ দিয়েছি। অনেক জার্নি করে, কষ্ট করে, মেহনত করে আপনাদের এই সুদূর বর্ডার অঞ্চল এলাকায় চলে আসছি। বিনা পরিশ্রমে আসি নাই রে বাবা, অনেক কষ্ট করে আসছি গো। আয়েশা নবীর মুহাব্বত নিয়া, উম্মতের নবীর প্রতি কি মায়া, কি মুহাব্বত, কি ভালোবাসা হবে। আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বহু দূরে মদিনা আমি কেমনে যাব জানি না দয়া করো দয়ার আল্লাহ দয়া করো দয়ার প্রভু মিটাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেহায়াত কাবিল ইহতারাম ঐতিহ্যবাহী জাবালে নূর আদর্শ মহিলা মাদ্রাসার উদ্যোগে প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজকের এই মাহফিলে উপস্থিত আছেন আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ এ.কে.এম. বেলায়েত হোসেন খুসরু সাহেব উপস্থিত আছেন সহ সভাপতি বৃন্দ বিশেষ অতিথিবৃন্দ প্রধান অতিথি জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী সাহেব বিশেষ অতিথিবৃন্দ প্রিয় অতিথিবৃন্দ মঞ্চে উপবিষ্ট আছেন জাতির কর্ণধার মাতার মুকুট হযরত উলামায়ে কেরাম সম্মুখ পানে উপস্থিত আছেন দিন প্রিয় ইসলাম প্রিয় তাওহীদি জনতা মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে আজকের এই বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য সকলে অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে সকলে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বিশ্বনবীর শানে সকলে আমরা মহাব্বতে দুরূদ পড়ি সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে আপনাদের সকলের সুপরিচিত একটি সূরা পাঠ করেছি সূরাটির নাম হলো সূরাতুল কাউসার সকলের মুখস্থ আছে না ইনশাআল্লাহ পবিত্র কোরআনের মধ্যে 114টি সূরা আছে জোরে বলেন কয়টি আরো জোরে কয়টি মুরব্বিরা কয় নাই পবিত্র কোরআনের সূরা কয়টি 114টি সূরার মধ্যে যে সূরাটি আমি পাঠ করেছি এটা হলো 108তম সূরা কত নাম্বার সূরা 8তম সূরা এই সূরাটির মধ্যে 3টি আয়াত 10টি বাক্য 42টি অক্ষর আছে নবীজির কলিজার বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন এই সূরাটি হলো মাক্কি সূরা এই সংক্ষিপ্ত সূরাটির মধ্যে সংক্ষিপ্ত 3টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 3টি বিষয়ে আলোচনা করেছেন জুড়ে বলেন কয়টি বিষয়ে 3টি বিষয়ে প্রথম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দু জাহানের নবী
সর্বশ্রেষ্ঠ নবী, আখিরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান, ওনার ডিমান্ড, ওনার পদমর্যাদা নিয়ে আলোচনা করা হয়েছে। সুবহানাল্লাহ। এজন্য এই সূরাতুল কাউসার এটা একটা দামি সূরা। এটা যদিও দেখতে পড়তে ছোট একটি সূরা, কিন্তু এটার গুণগত মান মোটেও ছোট নয়। যেই সূরার মধ্যে নবীজির শান মান বর্ণনা করা হয়েছে, এই সূরার দাম আছে না নাই? কম না বেশি? এবার একটু সাউন্ড উঠাই দাও, একটু সাউন্ড উঠাই দাও, গলা ভেঙে যেতেছে। এজন্য এটা দামি সূরা। এটা কেমন দামি সূরা? এই সূরাটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কি পরিমাণ শান মান বর্ণনা করেছেন, নবীজিকে কি পরিমাণ মাকাম দিয়েছেন, মদিনাওয়ালা নবীর শান কি পরিমাণ উঁচু করেছেন, এই সূরার তাফসীর পড়লেই বোঝা যায়। সুবহানাল্লাহ। আমাদের মদিনাওয়ালা নবীকে দামি বানাইছেন কে বলেন তো? আরো জোরে বলেন কে? আমি আর আপনি বানাইছি? তো যেই নবীকে আল্লাহ দামি বানাইছেন, সেই নবীর দাম কম না বেশি? আরে বেশি কম না আরো বেশি? সুবহানাল্লাহ। এত দামি নবী, যেই নবীর উম্মত হওয়ার জন্য যুগে যুগে বহু নবীরা আল্লাহর কাছে দরখাস্ত করছে এই নবীর উম্মত হওয়ার জন্য, বাট আল্লাহ তাআলা ঈসা নবীকে তার দরখাস্ত মঞ্জুর করে তাকে আসমানের উপরে উঠায় নিছেন। সুবহানাল্লাহ কি আপনারা কইতে পারেন না? উনি এখন আসমানের মধ্যে আছেন। কিয়ামতের পূর্ব মুহূর্তে জমিনের মধ্যে আমাদের নবীর উম্মত হয়ে আসবেন, উম্মত হয়ে এসে দাজ্জালকে খতম করবেন এবং আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহর পূর্ণাঙ্গ বিধান কায়েম করবেন ইনশাআল্লাহ। এজন্য ঈসা নবী আল্লাহর কাছে দরখাস্ত করে উম্মত হয়েছে, আর আমি আর আপনি কোনো দরখাস্ত করি নাই, কোনো সার্টিফিকেট দেয় নাই, কোনো অ্যাপ্লিকেশন দেয় নাই। উইদাউট অ্যাপ্লিকেশন, বিনা দরখাস্তে, বিনা চাহনিতে এই আখিরি নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে আমাদেরকে পৃথিবীর মধ্যে কবুল করেছে কে? আল্লাহ। নবীজির মানকে কি পরিমাণ উঁচু করেছেন মুফাসসিরিনে কেরাম। নবীজির মর্যাদার কথা লিখতে লিখতে শেষ করতে পারে নাই। অবশেষে বলে যে নবীজির মর্যাদা সম্পর্কে লিখতে লিখতে আমরা হয়রান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। একটু কমাও, একটু হালকা কমাও। পৃথিবীর সব নদী নালার পানি যদি কালি বানানো হয়, পৃথিবীর সব গাছগাছালি দিয়া যদি কলম বানানো হয়, এই পৃথিবীর সমস্ত গাছের পাতা দিয়া যদি কাগজ বানানো হয়, আর কোন এক আল্লাহর বান্দা যদি কলম দিয়া কালি দিয়া ওই গাছ নামক কাগজের মধ্যে মদিনাওয়ালা নবীর শান মানের বয়ান লিখা আরম্ভ করে দেয়, লিখা শেষ হবে না, কালি ফুরায়া যাবে। ওই লেখকটাও বড় হয়রানির মধ্যে পড়ে যাবে গো। তারপরেও মুফাসসিরিনে কেরাম বলেন, মদিনাওয়ালা নবীকে আমার আল্লাহ যে সম্মান দিয়েছেন, এই সম্মান লেখে শেষ করা কখনোই সম্ভব হবে না। সুবহানাল্লাহ। দেখ যা কুরআন মে আই মুহতারম, मुस्तफा की उम्मती खैरुल उमाम, हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। মায়ের নবীকে আল্লাহ কি পরিমাণ দামি বানাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের বিভিন্ন আয়াতের মাধ্যমে জানায়া দিলেন। সূরাতুল কাউসারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, হে পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম।
কাউসার কি জিনিস? অনেক মুফাসসিরিনে কেরাম বলে কাউসার মানে হলো হাউজে কাউসার। ব্যাপারটা এমন না। মুফাসসিরিনে কেরাম বলেন কাউসার মানে হলো আল্লাহ রব্বুল আলামিন মদিনাওয়ালা নবীর জিন্দেগীর মধ্যে যত কল্যাণ, যত নিয়ামত আল্লাহ দান করছেন গো, সমস্ত নিয়ামতগুলি সূরাতুল কাউসারের মধ্যে নিহিত হয়ে আছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মদিনাওয়ালা নবীকে কাউসার কেন দান করলেন? এই কাউসারের মধ্যে মদিনাওয়ালা নবীর শান মানের বয়ান এত বেশি করে করলেন কেন গো? মদিনাওয়ালা নবীকে এত দামি কেন বানাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন মদিনাওয়ালা নবীর শান মান পদমর্যাদা সূরাতুল কাউসারের মধ্যে এত বেশি করে করলেন কেন গো? এই সূরাতুল কাউসার কখন নবীর উপর নাজিল হয়েছে? কুরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা নাজিল করেছেন। প্রত্যেকটা সূরায় নাজিল হওয়ার পিছনে কোনো না কোনো কারণ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মায়ের নবীর উপর আল্লাহ সূরা কাউসার নাজিল করেছেন। কেন আল্লাহ কাউসার নাজিল করলেন গো? প্রেক্ষাপট কি? কারণ কি? শানে নজুল কি? এই নয়াবিল এলাকার মুসলমান, আমি আপনাদের হাতে ধরে বলি গো, এ বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইরা, এই মাদ্রাসার ছাত্র তলবে ইলমরা, বহু দূর থেকে, সুদূর মুন্সিগঞ্জ থেকে আমি সকালবেলা ফজরের নামাজ পড়ি আমি পথ দিয়েছি। অনেক জার্নি করে, কষ্ট করে, মেহনত করে আপনাদের এই সুদূর বর্ডার অঞ্চল এলাকায় চলে আসছি। বিনা পরিশ্রমে আসি নাই রে বাবা, অনেক কষ্ট করে আসছি গো। আয়েশা নবীর মোহাব্বত নিয়া, উম্মতের নবীর প্রতি কি মায়া, কি মোহাব্বত, কি ভালোবাসা হবে। নবীজির সম্মান নিয়া, নবীজির পদমর্যাদা নিয়ে কিছু আলোচনা করতেছি। এ বাবা, বয়স আমাদের 60-70 হয়ে গেছে, আমাদের কবর দেখা যা, এক পা আমাদের কবরে চলে গেছে গো। দিনের অনেক বিষয় আমাদের জানা নাই। এই জন্য বয়ান আমি করতেছি নবীজির মোহাব্বত নিয়া। আল্লাহর কসম করে বলি বন্ধু, ভিন্ন দিকে কোনো মনোযোগ দেবেন না। কিছু সময় কথা হবে নবীজির মোহাব্বত নিয়া। এই জন্য দিলের কান লাগায়া, আবেগ দিয়া, মোহাব্বত নিয়া চোখের পানি ছাড়ার চেষ্টা করবেন। সারা দুনিয়ার মাহফিল করলে যদি কবুল নাও হয়, নবীর মোহাব্বত নিয়া কেউ যদি কথা বলে, কোনো গুনাহগার উম্মত যদি, সাদা দাড়িওয়ালা মুরব্বী যদি নবীজির ঘটনা শুইনা 2 ফোঁটা চোখের পানি ফালাই গো, আমার মনে হয় আজকের এই মাহফিল কবুল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ উম্মতের পানি, চোখের পানি বড় দাম। এই জন্য বাবা বলি, মোহাব্বতের নজর দিয়া তাকায়া থাকেন, দিল থেকে কথাগুলি শুনেন গভীর মনোযোগ নিয়া। আল্লাহ রাব্বুল আলামিন মদিনার ওয়ালা নবীর উপরে কেন সূরাতুল কাউসার নাজিল করছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে 3 জন পুত্র ছেলে দান করছেন। যদি বলেন কয়জন? 3 জন। 3 জন পুত্র ছেলে দান করছেন, কিন্তু নবীজির কোনো পুত্র সন্তান, ছেলে সন্তানেই জমিনের মধ্যে বেশি দিন জীবিত ছিলেন। শৈশবেই, ছোটবেলায় নবীজির সন্তানগুলো ইন্তেকাল করছেন। এখান থেকেই কিন্তু সূরাতুল কাউসার নাজিল হওয়ার ঘটনা শুরু। আমি কিন্তু ফাঁকে ফাঁকে আপনাদেরকে জিজ্ঞাবো, নবীজিকে আল্লাহ কয়জন ছেলে দান করছে? নবীজির সন্তানগুলো কয় হাজার বছর দুনিয়াতে বাঁচছে? কথা বলেন, আরো জোরে বলেন। নবীজির 3 নম্বর ছেলে হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু
পূর্বে দুইজন ছেলে ইন্তেকাল করছেন শৈশবে। 3 নাম্বার ছেলেটা মায়ের নবীর বড় অসুস্থ হয়ে গেছে, মৃত্যু শয্যায়। মায়ের নবী হযরত ইব্রাহিম 3 নম্বর ছেলেটার অসুস্থ দেখিয়া মুনাজাতের জায়নামাজের মুসল্লায় বসিয়া মায়ার নবী তার ছোট্ট সন্তানের জন্য আল্লাহর কাছে আসমানের দিকে 2 খানা হাত উঠায়া দিলেন। 2 খানা হাত উঠায়া মায়ের নবী সন্তান হারানোর ব্যথায় ব্যতীত হইয়া চোখের পানি ছাড়িয়া 2 ফোঁটা চোখের লুনা পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে মুনাজাত দিয়া বলেন, ও মালিক, মক্কার মধ্যে আবু জাহলের সন্তানের অভাব নাই, উদবার, সাইবার, ওয়ালিদ ইবনে মুগীরা তাদের কারোই সন্তানের অভাব নাই। কিন্তু মালিক, তুমি আমাকে যে সন্তানগুলো দান করলা, এই সন্তানগুলো দুনিয়ার জমিনের মধ্যে বেশি দিন বাঁচে না। আয় আল্লাহ, আমার ছোট্ট সন্তান ইব্রাহিম মৃত্যু শয্যায় শায়িত, বড় অসুস্থতার মধ্যে আছে গো। আয় আল্লাহ, কেন আপনি আমাকে সন্তানগুলো দান করেন যে সন্তানগুলো দুনিয়ার জমিনের মধ্যে বেশি বাঁচে না? পূর্বে আমার 2 জন সন্তান ইন্তেকাল করছে, এই ছোট্ট সন্তান ইব্রাহিম সেও বড় সুস্থতার মধ্যে আছে, বেশি দিন মনে হয় বাঁচবে না। দুনিয়ার কোনো বাবা মায়ের সামনে কোনো সন্তান যদি অসুস্থ হয়, ওই মা বাবা যত জালেমি হোক না কেন, সন্তানের প্রতি এত একটা মায়া গো, সন্তানের প্রতি এত একটা দয়া, ওই সন্তান যতক্ষণ পর্যন্ত বাবা মার সামনে সুস্থ না হয় ততক্ষণ পর্যন্ত বাবা মার গলা দিয়ে কিন্তু পানি নামে না, ঠিক কিনা? খাবার নামে না, কি কিছুই নামে না। মায়ার নবীর ছোট্ট সন্তান ইব্রাহিম সে অসুস্থ হয়ে গেলেন। সন্তানের সামনে, বাবা মার সামনে সন্তান যদি অসুস্থ হয়, এতেই বাবা মার সহ্য হয় না। আর কোন বাবা যদি তার ছোট্ট সন্তানের লাশ কাঁদে নেয়, এটা তো লাশ কাঁদে নেয় না, এটা একটা মুসিবতের পাহাড় কাঁদে নিছে, ঠিক কিনা? মায়ের নবী শৈশবে তার পূর্বে 2টা সন্তান তার লাশ কাঁদে নিছে। মায়ের নবী তার সন্তানদেরকে নিয়ে কবরে নামছে। এবার ছোট্ট সন্তান ইব্রাহিম তারও ইন্তেকাল হয়ে গেছে। এবার মায়ের নবী সন্তান হারানোর বেদনায় ব্যতীত হইয়া চতুর্দিকে ঘুরে ঘুরে আর পাগলের মতো কান্না করে। আর এদিক দিয়া মক্কার মধ্যে নবীজির বড় বড় দুশমন আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, মক্কার যে কাফের আছে তাদের কাছে নবীর বিরুদ্ধে ট্যাগ লাগাইয়া দিছে। আবু জাহাল, আবু লাহাব মক্কার মধ্যে ঘুরে ঘুরে আর বেঈমানদেরকে বলে, এই বেঈমানেরা, যে মুহাম্মদকে নিয়ে তোমরা টেনশন করো, মুহাব্বত তোমাদেরকে, মুহাম্মদ নাকি তোমাদেরকে এক আল্লাহর দিকে দাওয়াত দেয়, নবীর দিকে দাওয়াত দেয়, মূর্তি পূজা করতে তোমাদেরকে নিষেধ করে, আগুনের পূজা করতে নিষেধ করে, গাছের পূজা করতে নিষেধ করে। চিন্তা করিও না, আর নিষেধ করতে পারবে না, কারণ মুহাম্মদ তো নির্বংশ হয়ে গেছে। মুহাম্মদের নাম কিছুদিন পরে নেওয়ার মতো পৃথিবীর মধ্যে আর কোনো মানুষ থাকবে না, কারণ মুহাম্মদ অবতার হয়ে গেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। অবতার মানে কি জানেন? আরবের মধ্যে যাদের সন্তান হয় না, নিঃসন্তান, আমাদের গ্রাম্য ভাষায় তাদেরকে কি বলে? আটকুরা। কি বলে বাবা বলেন? যাদের সন্তান হয় না, যারা নিঃসন্তান, তাদেরকে কি বলে? আরো জোরে বল। আটকুরা বলে না? এই আরবের মধ্যে নবীর দুশমন যারা আছে
নবীজির সন্তান যে ইন্তেকাল করছে, এখন যারা কাফের পার্টি আছে, লিডাররা জনসাধারণকে বুঝাইতেছে যে চিন্তা করিও না। কারণ কি, মুহাম্মদ এই যে পাগলামি করতেছে, আর পাগলামি বেশি দিন করতে পারবো না। কারণ তার যে 3টা সন্তান হয়েছিল সবটি মারা গেছে, নির্বংশ হয়ে গেছে, আবতার হয়ে গেছে। নাউজুবিল্লাহ, বাইর থেকে কইন মিয়া। একে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান হারানোর বেদনায় ব্যথিত হইয়া চতুর্দিকে ঘুরে আর কান্না করে। দ্বিতীয়ত মক্কার লোকেরা, বেঈমানেরা নবীকে অবতার বলে বলে চতুর্দিকে ঘুরে আর নবীকে গালি দেয়। এখন নবীর মনের মধ্যে, অন্তরের মধ্যে কষ্ট আসছে কিনা বলেন? এই কষ্ট যখন আল্লাহ রাসূলের অন্তরের মধ্যে চলে আসছে গো, আমার আল্লাহ উপর থেকে জিবরাইল আমিনকে পাঠায় দিলেন। জিবরাইল আমিন, যাও যাও মদিনাওয়ালা নবীর কাছে সূরাতুল কাউসার তাকে জানায়া দাও। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চিন্তা করবেন না, কোনো টেনশন করবেন না গো। দুনিয়ার মধ্যে যদিও আপনার কোনো সন্তান থাকবে না, কারণ আল্লাহ মায়া করে আপনাকে এমন একটা কাউসার দান করছে গো, আবু জাহালের নাম নেওয়ার মতো কেউ থাকবে না, আবু লাহাবের নাম নেওয়ার মতো কেউ থাকবে না, উতবার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। ওগো নবী, আল্লাহ আপনাকে মায়া করে এমন একটা কাউসার দান করছেন গো, কিয়ামত পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন এই কাউসারের মাধ্যমে আপনার নাম দুনিয়ার মধ্যে টিকায় রাখবে। সুবহানাল্লাহ। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কি আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, পয়গম্বর আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম গো। এই কাউসারের মাধ্যমে আমি আল্লাহ আপনার নাম দুনিয়ার মধ্যে টিকে রাখবো। কারণ আপনার নাম হলো মুহাম্মদ, আপনার এই মুহাম্মদ নামটা আমি আল্লাহর নামের সাথে মিলায়া রাখছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী চিন্তা করেন না, আপনার এই নাম আমি কিয়ামত পর্যন্ত টিকায় রাখবো। দেখেন না, আপনার বেঈমান, আপনার দুশমন আবু জাহাল, দুনিয়ার মধ্যে তাদের কোনো বংশ নাই, তাদের নাম নেওয়ার মতো কেউ নাই, কিন্তু আমি আল্লাহ আপনাকে মনে একটা কল্যাণকর কাউসার দান করলাম। আপনার নাম আমি কিয়ামত পর্যন্ত টিকায় রাখবো। ও নবী, আপনার নাম আজানের মধ্যে আছে, আপনার নাম ইকামাতের মধ্যে আছে, আপনার নাম নামাজের মধ্যে আছে, আপনার নাম আমি আল্লাহর আরশে আজিমের মধ্যে কোটি কোটির মধ্যে আছে গো। ও পয়গম্বর, আপনার নাম জান্নাতের গেটের মধ্যে লেখা আছে। এভাবে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ আপনার নাম দুনিয়ার মধ্যে টিকায় রাখবো। কথা বলেন ঠিক কিনা? তাকবীর মে কলমা মে নামাজু মে আযামে, तकबीर में कलमा में नमाज़ू में अज़ामे, आई नाम इलाही से मिला नाम मुहम्मद, आई नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमाते थे आदम के मुझे खुल्द तरी में, फरमाते थे आदम के मुझे खुल्द तरी में, लिखा हुआ तू बाप मिला नाम मुहम्मद, लिखा हुआ तू बाप मिला नाम मुहम्मद। चिल्लाए बोलें सुबहानाल्लाह। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে কই, পয়গম্বর চিন্তা করবেন না, আমি আল্লাহ আপনার নাম দুনিয়ার মধ্যে ঠিকায় রাখবো গো। কারণ আমি আল্লাহ আপনাকে কাউসার দান করছি, এই কাউসারের মাধ্যমে
দুনিয়ার মধ্যে আপনার নাম আপনার উম্মতরা কিয়ামত পর্যন্ত স্মরণ রাখবে। কিয়ামতের ময়দানেও এই কাউসারের মাধ্যমে আপনার উম্মতকে সহ আপনাকে সহ হাসরের ময়দানে আমি আল্লাহ উন্নত মর্যাদা দান করব। সুবহানাল্লাহ। এখন হুজুর কাউসারের এত বয়ান করতেছেন, কাউসার মানে কি? তাফসীরের কিতাব তাফসীরে হক্কানির মধ্যে ইমাম আদ-দেহলভী বলেন কাউসার শব্দের অর্থ হলো 14টি। তাফসীরে কাবীরের মধ্যে কাউসার শব্দের অর্থ আসছে 15টা। তাফসীরে বাহরুল মুহিত এই তাফসীরের মধ্যে কাউসার শব্দের অর্থ আসছে প্রায় 32টা। সবগুলোই তো আলোচনা করা সম্ভব না, সিরিয়ালে আমরা যতটুকু পারি আমরা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় কয় ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। কাউসার শব্দের অর্থ তাফসীর বিশারদগণ যে করেছেন, 1 নাম্বার শব্দের অর্থ হলো কাসিরুল উম্মা, মানে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে অসংখ্য অগণিত উম্মত দান করছেন। সুবহানাল্লাহ। কাউসার শব্দের অর্থ প্রায় 32টি। তার মধ্যে তাফসীর কারকগণ যে প্রথম অর্থ করেছেন কাউসারের, সেটা হলো আরবিতে কাসিরুল উম্মা, মানে নবী আপনাকে আমি আল্লাহ কাউসার দান করলাম, মানে আপনাকে অগণিত উম্মত দান করলাম। আরো জোরে বলেন। মায়ের নবীকে আল্লাহ এত উম্মত দান করছেন, আর অন্য কোন নবীকে এত উম্মত দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে এত সংখ্যক উম্মত আপনাকে আমি আল্লাহ দান করেছি, আর অন্য কোন নবীকে এত উম্মত দেই নাই। এই উম্মতের মাধ্যমে আপনার নাম আমি কিয়ামত পর্যন্ত টিকায় রাখবো। ও নবী, আপনার এই উম্মতেরা পৃথিবীর এই জমিনের মধ্যে আপনার নামে যদি কেউ কটূক্তি করে, আপনার নামে যদি কেউ কোনো ব্যঙ্গ করে, আপনার নামে যদি কেউ কোনো অসঙ্গতি ছড়ায়, আপনার বিরুদ্ধে কেউ যদি কোনো দুর্নীতি ছড়ায়, তাহলে আপনাকে আমি আল্লাহ এত পরিমাণে উম্মত দান করছি, আপনার ইজ্জত হেফাজত রক্ষার্থে প্রয়োজনে এই উম্মতগুলি আপনার জন্য তাদের জীবন দিয়া দিবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কয়জন বীর নওজোয়ান শপথ নিয়েছি, হয়তো তোমার পথে শহীদ নই হব গাজী। কথা বলেন ঠিক কিনা? আমরা কয়জন বীর নিয়েছি, হয়তো তোমার পথে শহীদ নই হব গাজী। আল্লাহু আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহ আল্লাহু আকবার। হে নয়াবিল এলাকার মুসলমান, ইমান মজবুত আছে তো ইনশাআল্লাহ? ইমান মজবুত আছে তো ইনশাআল্লাহ? যায়েদ বিন হাবিবের মতো যদি নিজের জান চলে যায়, জান চলে যাবে, নিজের সন্তান এতিম হয়, এতিম হবে, নিজের স্ত্রী বিধবা হয়, বিধবা হবে, নিজের মাল চলে যায়, মাল চলে যাবে, নিজের ঈমানের জায়গা থেকে এতটুকু সাক্ষ্য দেয় সর্বশেষ নবীকে শেষ নবী হিসাবে মানি। এই জায়গায় যদি কোনো ভণ্ড প্রতারক ভিন্নভাবে নবুয়তের দাবিদার হয়, কল্লা ফলায়া দিব, নিজের ঈমান থেকে বিন্দু পরিমাণে পিছপা হব না। কথা বলেন ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। কথা বলেন ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সেই কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সেই কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কথা বলেন ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়।
तू मर्दे मुसलमान, हो तू मर्दे मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, तौहीद तू सीना में हमानत है हमारा, आसान में टाना नमो निशा हमारा, बातिल से दबने वाले आसमानों नहीं हम, सो बार कर चुका है तो इम्तिहा हमारा, सो बार कर चुका है तो इम्तिहा हमारा। এই নয়াবিল এলাকার মুসলমান, নবীর ইজ্জত হেফাজতের জন্য, নবীর মর্যাদা রক্ষার জন্য যদি এই নয়াবিল এলাকা থেকে কেউ নেতৃত্ব দিয়ে, কোন মসজিদের ইমাম যদি নেতৃত্ব দিয়ে নবীর ইজ্জত হেফাজতের জন্য ডাক দেয়, ওই লড়াইয়ের ময়দানে গিয়ে নবীর ইজ্জত রক্ষার জন্য নিজের তাজা রক্ত তুলে দিব, তারপরে ওই বাংলার জমিনের মধ্যে বিন্দু পরিমাণ নবীর ইজ্জত নষ্ট হতে দিব না। চিল্লায় বলেন ঠিক কিনা? নবীর ইজ্জত হেফাজত করাই হলো আমাদের উম্মতের দায়িত্ব, আর আমাদের মাধ্যমেই নবীর মান মর্যাদা কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। আবু জেহেল যে বলছিল, এই মক্কার লোকেরা চিন্তা করিস না, মুহাম্মদ নির্বংশ হয়ে গেছে, তার নাম নেওয়ার মতো আর কেউ থাকবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে সূরা কাউসারের শেষ আয়াত নাজিল করে বলে, ইন্না শানি আকা হুয়াল আবতার, পয়গম্বর আপনি আবতার না, আপনি নিঃসন্তান না, আপনার বেঈমান যারা আছে তারাই নিঃসন্তান। ঠিক কিনা? আজকে জমিনের মধ্যে আবু জাহেলের নাম নেওয়ার মতো কেউ নাই, আবু লাহাবের নাম নেওয়ার মতো কেউ নাই, কিন্তু আমার নবীর নাম নেওয়ার জন্য উম্মত আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। নবীর ইজ্জত রক্ষার জন্য জাপায়া পড়তে হবে। আলিম উলামারা ডাক দিলে নিজের তাজা রক্ত ঢেলে দিতে হবে। লড়াইয়ের ময়দানে তরবারির সামনে নিজের কল্লাকে আগায় দিতে হবে নবীর ইজ্জত হেফাজত রক্ষার জন্য। এটাই হলো ঈমান। রাসূল বলে গেছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে ব্যক্তি নবীকে গালি দিবে তার বিচার হলো বিনা হিসাবে হত্যা। কোনো হিসাব নাই, কোনো আপোষ চলবে না, নবীকে গালি দিলেই হত্যা। এজন্য এই দিলের মধ্যে নবীর এই মহাব্বত নিয়ে আসার নামই হলো ঈমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুই জিনিসের মাধ্যমে আমি নবীর নাম কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। যদি বলেন কয় জিনিসের মাধ্যমে? দুই জিনিসের মাধ্যমে। এক নাম্বার হলো উম্মতগণ নবীর মহাব্বতে যখন বাংলার কোনো আনাচে কানাচ থেকে কোনো ছোট্টখাট্টো নেতা, কোনো ছোটখাটো বেঈমান যখন দাঁড়ায় যাবে, তখন তার বিরুদ্ধে জিহাদে নেমে যেতে হবে। জিহাদের মাধ্যমেই নবীর মান মর্যাদা, নবীর নাম কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। আর সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই জিনিসটাই নবীর জন্য করে গেছেন। নবীর ইজ্জত হেফাজতের জন্য তারা নিজের সন্তানকে, নিজের স্বামীকে, নিজের বাবাকে, নিজের ভাইকে শহীদ করে দিয়েছেন। বিন্দু পরিমাণও পরোয়া করে নাই, নবীর ইজ্জত রক্ষার জন্য তারা আগায় গেছে। সুবহানাল্লাহ। এই যে আমরা যারা আসছি, আমরা হলাম মুমিন। একজন মুমিনের অন্তরে আল্লাহ তাআলার পরে সবচেয়ে বেশি মনের মধ্যে যে ভালোবাসার বস্তু, সেটা হলো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা মুমিন নবীজিকে তার নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। ঠিক না?